এই হচ্ছে গা আমার জয়নদ্দি তাওই, তার বয়স হচ্ছে এখন 85 বছর চলছে। তাও গল্প করতে শুনেছি আমাদের মানে মাওই ভাত টাত রেডি করে দিত, তাও তখন ওই বাসই কান্দি করে গরুর নাঙল নিয়ে মাঠের দিক চলে যাইতো। তো সেই গল্পই আমরা এখন তাওয়ার কাছে শুনবো। তাই সেই সময়ের গল্প একটু বলেন তো। সেই সময় গল্প ওই নাঙল, গরু ছিল, নাঙল ছিল, তোমার নাঙ্গি ছিল, বাসই ছিল, এইসব চাষটা ছিল না তখন। মনে করো পর ভাতে নাঙলে যেতাম, গরু খাওয়াতাম, গরু খাওয়া পর ভাতে নাঙলে যেতাম, নাঙলে যা ভাত খাওয়াতে বলে আবার ভাত দিত। এইভাবে মনে হয় চাষবাস করতে করতে আস্তে আস্তে মানে এত দূর পৌঁছাইলো। তো তখন ওই যে আপনারা তো চাষ ওই করতেন। গোয়াল ধরে আইলি থাকতো, সেখানে আগুন থাকতো, খানকা ছিল, হুকু তামুক খাইতো। প্রতিটা লোকের খানকায় খানকায় মানুষ, সব খানকায় ছিল না, অনেক খানকায় যে তামুক খাতার জন্য যাইতো, তামুক খাইতো, আর তামুক তার ফুরিত এইরকম। ওই যে নাঙল বইতেন, হুম। তো ওই নাঙল প্রতিদিন কত কত বিঘা ভুঁই চষা হইতো? প্রতিদিন ধরেন নিম্ন 1 বিঘে, 1.5 বিঘে, 2 বিঘে হয়ে চড়তে পারে একটা 2 নাঙল বিঘে। নেই। হ্যাঁ। তো ওই অনেক সময় দেখতাম যে আমার নানা ওই গামছার কোনায় মুড়ি আর ঝাল পেঁয়াজ বাঁধতে নিয়ে যাইতো, চাল ভাজা নিয়ে যাইতো, হুম। ডাল ভাজা নিয়ে যাইতো। তা আপনি কি নিয়ে যাইতেন এইভাবে? আমরা নিয়ে যাইনি, তবে ভাই এরম নিয়ে গিয়েছে, দেখিয়েছে, কিন্তু আবার দুপার সময় বাড়ু আসেনি। হ্যাঁ, খুব আমার খুব নানা কঠিন শুনেছি লোক ছিল। যে আমার নানাকে লোকে বলে যে জড় শগুন হুম। বিলি নাকি, বিলির আটুলি মাটি নাকি আমার নানা খাইতো। এই কত আটুলি মাটি খাইতো সত্যি। সত্যি? হ্যাঁ সত্যি, আটুলি তে মাটি খাইতো। আমার নানা মাটি জহর আলী বাসা বাড়ি মন্ডল, হতো না। আমার নানা কি আপনার বন্ধু মতো হইতো নাকি? এখন ভাই, গ্রাম সম্পর্ক, দেশ সম্পর্ক, ভাই ভাই, বড় ভাই তো হিসেবে। আমার নানা জহর আলী মন্ডল সে সবসময় আমাদের এই ভালুকমারার মাঠের শেষে যে বিল, এই বিলেই নাকি থাকতো। তখন না হরেক রকমের মাছ, মন কেমন মাছ ধরতো। আর তার ওই গরু মহিষ সে ওইভাবেই ছেড়ে দিত। আর সে নাকি দুপুরের খাবার না খেয়ে বিলির আটুলি মাটি খাইতো। এ কথা সত্যি? এই কথা, ওই কথাটা কথা যখন বাড়ি আসতেন তখন ওইটা সত্যি মনে করতে হইতো। হ্যাঁ, তাহলে পরে সবাই বলছে যে যখন সে দুপুরে খেতে আসতো না বাড়িতে, তার মানে ঘটনা সত্যি। হুম। তো এই তো অবস্থা। তো এখন তাও সে সময় কি কি খেলা চলতো? এখন খেলা ছিল মনে করো মুইন খেলা, খাইটি খেলা, গাদন খেলা, ডু খেলা, এইসব খেলা ছিল। তাছাড়া অন্য খেলা ছিল না। এইসব এখন এই ক্রিকেট খেলা হয়েছে, বল খেলা হয়েছে, এইসব এত খেলা মেলা ছিল না। তখন আপনাকে এই আষাঢ় মাসের এই আষাঢ়ি সময় কি করে কাটতো? আষাঢ় মাসে, আষাঢ়ির সময় মনে করো পিঠে গামছা বান্ধি মনে করো নিয়েছে, এই পানিটা যত হয়েছে তত মাছের ভালো হয়ে গিয়েছে। আর আষাঢ় মাসে মনে করো গান হইতো, জারি গান। আর কাঁঠাল আনতে যেত মানুষের ডেঙ্গা দেশ, কাঁঠাল এনে খাইতো মানুষের কিছু হইতো না। এখন কাঁঠাল খাতে পারে না, কাঁঠাল সার খালি আর বাঁচে না। আর আগে ওইসবগুলো ভালোভাবেই তখন কি এ পাড়া ও পাড়ার এরকম খেলা সাইড? হ্যাঁ হ্যাঁ, এপাড়া ওপাড়া খেলা থাকতো। হ্যাঁ, খেলা থাকতো, গান ছিল, ধুয়ু গান। ধুয়ো গান, ধুয়ু ধুয়ো গান, পাল্লা জারি হইতো। গান, হ্যাঁ। পালা গান, কিস্সা, কবিতা, হ্যাঁ, এইসব এই ছিল। আষাঢ়ির সময় বিভিন্ন সময় মানুষ চালু করতো। আবার কত তো তাওই তোমার ছোটবেলার কয়েকটা বন্ধুর নাম বলো তো একটু। ছোটবেলার বন্ধু মেলায় ছিল গো। ছোটবেলার বন্ধু মনে করেন প্রথম বন্ধু হায়েত ভাই, আমার বয়সের বড়। হায়েদ মন্ডল হুম। মারা গেল। মারা গেল। তারপর নূর আলী ভাই আমার বড়, তবে নূর আলী বন্ধু মণ্ডল? না, নূর আলী মন্ডলই ছিল। মারা গেছে? হ্যাঁ মারা গিয়েছে। মারা গেছে। মারা গিয়েছে। এর বাড়ি কোন পাড়ায়? বাড়ি এই আমার বাড়ির কাছেই, আশিপাড়ায়। আচ্ছা, মারা গেছে। তারপর আর জালাল এখন বন্ধু মনে কর বেশি ছিল আরো। এই জালাল হ্যাঁ, জালাল বাইসে আছে? বাইসে আছে। তারপর ওই রমজান ছিল তো সকল স্থায়ী বড় বন্ধু। কোন রমজান? রমজানের পরিমণ্ডল ছিল। মারা গেছে? হ্যাঁ মারা গিয়েছে। মন্ডল পাড়ায়? হুম। সেও মারা গেছে। মারা গিয়েছে। তারপর তারপরে এরম ভাব করতে করতে মনে কর এখন ওই এইরম ভাবে আছে। আর কয়জন বাইসে আছে আপনার সেই সময়? আমার সেই সময় কোনো লোক আর বাইকে নেই বললেই চলে। মানে আমার আগে বড়, আমার কোলে ছোট, আমার ওই যোগ্য লোক আর চলে গিয়ে সবাই চলে গিয়ে গোরস্থান নিজে হাতে তৈরি করলাম, সেসব লোক আর নেই যেটা সবাই তৈরি গিয়ে এখন নিজেও কখন চলে যাবো। তো তাও জানালো তাওর শৈশবের বন্ধু যাদের সাথে সময় কেটেছে, মাঠে একসাথে হুকু খেয়েছে, হুকু সাজিয়েছে, মুন খেলা, গাদন খেলা, ডু খেলা, হাডুডু খেলা, হুম। কিস্সা, কবিতা, জারি, সারি, ভাটিয়ালি, এই সময়গুলো যাদের সাথে কেটেছে তারা অনেকেই
না ফেরার দেশে চলে গিয়েছে, যে দেশে গেলে পরে আর আশা হয় না। তো আমার তাওই তার শৈশব, তার বেড়ে ওঠা, সেই কথাগুলোই শেয়ার করলো। তখনকার আষাঢ় মাস কেমন কাটতো, তখনকার চৈত মাস কেমন কাটতো গো? চৈত মাস খুব খুব পরে ছিল, খুব পরে মির্গি লাগতো, নদী লাগতো। আর ওই মলন মলা হয়তো চৈতি মলন তখন ওই খুব পরে 8-10 টাকার গরু জুড়ি দিয়ে ঘোরাইতো ঘোরাইতো, ঘোরানোর পরে তার ওই খুরের আঘাতে আঘাতে ধান পড়তো, তাকে মলন মলা বলতো, তাই না? চৈতি সব ওই গরু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোথায় হারালো সেই সোনালি দিন, কোথায় হারালো সেই সোনালি সকাল, কোথায় হারালো সেই সোনালি বেলা?